15ই আগস্টের দিনে বেরিয়ে পড়েছিলাম মনা স্কুলে যাব। আর এই যে আমার এই জুতোটা লালু কিন্তু নতুনের সময় ফিতেটা কামড়ে দিয়েছিল, যার জন্য আজকে পুরোই ছিঁড়ে গেছে। আর সামনের উপর এটা ছিল, এটাই পরেছি। আর এই বছরে আমি এই জুতোটা নিয়েছিলাম শুধু বৃষ্টির জন্য বাধ্য হয়ে। এত বৃষ্টির জুতো সব ভিজে যায়। আর তারপর মনাকে নিয়ে বেরিয়ে পড়ছি। দেখতে পাচ্ছ অনেক কচিকাচারা কিন্তু যাচ্ছে। আর অনেক আগে যখন বাবু ছোট ছিল তখন কিন্তু আমি 4-5 মাস এই ট্রেনে করেই যাতায়াত করেছিলাম। এটা ভালো লাগে, কিন্তু ওই যে গিয়ে বসে থাকতে হয়, ওটা আর নেওয়া যায় না। আর মনার বেলায় তো আমি একদমই কষ্ট করিনি, কারণ ওই প্রথম দিন থেকেই ও গাড়িতে। আর ওকে ছাড়ার জন্য আমি জাস্ট প্রথম দিনই এসেছিলাম। আর ও আমাকে কিন্তু একদিনও বায়না করেনি আমার কাছে, কিন্তু মাঝে মাঝে বলে তুমি একটু আনতে কেন যাও না। তো গত বছরও এরকম করতো, কিন্তু কি করব বলো, দুটো বেবি থাকলে যা হয়। ওকে ছেড়ে আবার বড়টাকে রেডি করা, তারপর ওরা চলে আসার পর বাড়িতে কাজকর্ম গুছিয়ে নিয়ে আবার সেই রান্না বান্না বাজার সমস্ত কিছু নিজে হাতে সারতে হয়। যার জন্য আর খুব প্রয়োজন ছাড়া স্কুলে এখন আসাই হয় না। হয়তো স্কুলে ফিস জমা করা বা প্যারেন্টস মিটিং থাকে, সেই দিন আসা। তো আজকে এসে কিন্তু অনেক দিন পর এসে বেশ ভালো লাগলো। আর মনার ছিল একটা ছোট্ট একটা প্রোগ্রাম ছিল। তো এখানে আজকেও নাচের কিছু ছিল না, কিন্তু এই বাচ্চাদের দেখো এত সুন্দর লাগছে। সবাই একদম এত সুন্দর করে প্রোগ্রামটা হয়েছে, সত্যি অসাধারণ ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, তো তোমাদের তো এর আগেও বলেছিলাম সেই পেহেলগামে যে টেররিস্ট অ্যাটাক করেছিল আতঙ্কবাদীরা, সেটাকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আমি বললাম একটু চুড়ি টুড়ি ভালো করে পরিয়ে দিই, না না না, ম্যাডাম বলেছে সাজতে হবে না, যে হালকা একটু নতুন দুলহান তুমি একটু সাজিয়ে দিই। তো সাজেনিও। আর বাড়ি আসার পর বললে একটু সাজলে হয়তো ভালোই হতো। বললাম ঠিক আছে, তুমি যখন সাজনি, এবার দেখো ছুটি হয়ে গেছে, এখন বলছে আমি দোল খাবো, বায়না করছিল। কিন্তু আমি বললাম তুমি যদি দোল খেতে যাও ট্রেনটা মিস হবে, তারপর বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে, বাড়িতে এমনিতে মিস্ত্রি কাজকর্ম করছে। ও মা, ট্রেনে এসে আবার এক কাণ্ড, সোনার চেন পেয়েছি, বুঝতে পেরেছো? তো সোনার চেন হলে কি আর পড়ে থাকতো, সেটা তো তোমরাও বুঝতে পেরেছো। আর এই দিকে দেখতে পাচ্ছ এখান থেকে কলা নিলাম, আসার সময় ভোলা মাছ নিয়েছি, আর নিয়েছিলাম হলো সেই ছোট ছোট মাছ। আর এখানে দেখতে পাচ্ছ সন্ধেবেলা একবারে চপ মুড়ি সব নিয়ে এসছে। আর দুপুরে কি রান্না বান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাড়িতে এত কাজকর্ম আমার ভিডিও করার কথা মনেই ছিল না। তো সন্ধেবেলা শুধু চপ মুড়ি খাবো, এখানে অনেক কিছুই ছিল। তো আজকের মতো আসি।